শিলিগুড়িতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকার বাসিন্দা 24 বছরের রিয়া থাপা শিলিগুড়িতে দশরথ পল্লী বাড়িতে ভাড়া থেকে কাজ করতেন। आप ही सोचे ना, 9:30 बजे तक मैं बात की हूँ उससे। एक घंटा में ऐसा क्या हुआ जो कि मेरा लड़की सुसाइड करेगी? वो हमको पहले भी बता रही थी कि मम्मी झनकार मोड़ से मैं ड्यूटी करके आता हूँ तो कोई लड़का सब ग्रुप में रह के हमको चिढ़ाता है, ये बोल के हमको बोला। तो मैं बोली थी कि बाबू गांव का लड़का सबसे तुम बात मत करो क्योंकि बदमाश सब रहता है ना, वहाँ का लड़का सब ठीक नहीं है, तुम निकलो जल्दी से। वो लोग कुछ मत बोलो, वो लोग चिढ़ाता है, तुम कुछ मत बोलो। मुंह फेर के मैं जस्टिस चाहती हूँ। मेरा लड़की को वो लोग मारा है डायरेक्ट, वो लोग क्योंकि प्रूफ है वहाँ पे बहुत शरीर में, पैर से लेके हाथ से लेके नाक, बहुत सारा है, मैं बता नहीं पाऊंगी, बहुत सारा। তরুণীর মা রেণুকা থাকপার অভিযোগ, সোমবার রাত 9:30 অবধি তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তার, এবং রাত 11টার পর সুমন নামে এক যুবক তাকে ফোন করে জানান তার মেয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তারা তড়িঘড়ি শিলিগুড়ি যান এবং ওই যুবক তাদের জানান তাদের মেয়ে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল তারা তাদের মেয়ের দেহ দেখতে পান। लेकिन যা ঘটনাটা হয়েছে এখানে সরাসরি দেখা যাচ্ছে এটা কনস্পিরেসি, একটা মার্ডার, এটা দেখা যাচ্ছে। কিন্তু ওখানে যে আমরা যা শুনতে পেয়েছি আমাদের গার্জেন থেকে, যে ওখানে কোনো ইয়ে নেই, মানে গার্জেনদেরকে বডি ভালো করে দেখানো হয় নাই। ওনারা যা বলছে কি ওনারা মানে সুইসাইড করেছে বলে, কিন্তু সেভাবে কোনো ইয়ে নাই। ওখানে যেভাবে ইয়ে হয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে ওর মার সাথে কথা হয়েছে, ভালোই ছিল সব কিছু। হঠাৎ করে এমন কি হলো যে উনি এরকম ইয়ে হয়ে গেছে। পরে থানাও যেভাবে করছেন, আপনারা জানেন আজকাল থানার কাজ কি হচ্ছে, ওনাদের এফআইআর নিতেও দেরি করেছে, ডিলে করেছে। সেভাবে যে ওনাদের একটা ইরেসপন্সিবল যে একটা বক্তব্য যে আমরা শুনতে পেরেছি গার্জেনের কাছে থেকে, এইভাবে অত্যাচার। আজকে তো আপনারা জানেন আমাদের মেয়েরা সুরক্ষিত নাই, সেটা তো আপনারা দেখছেন। শিলিগুড়িতে এর আগে এরকম ঘটনা হয়েছিল, আর আজকে আবার আমাদের এই কালচিনির যে ঘটনা যে আপনারা দেখছেন ভক্তিনগর থানার আন্ডারে। তো আমরা যাচ্ছি, আমরা খোঁজ নিয়েছি, কিন্তু এদের জাস্টিসের জন্য আমরা যত পারবো আমরা করব। মৃতার মায়ের অভিযোগ, দোষীদের শাস্তি তিনি চান। তার মেয়ের দেহে অনেক ক্ষতচিহ্ন রয়েছে, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার মায়ের। এদিকে বুধবার সকালে কালচিনির বিধায়ক বিশাল লামা দেখা করতে আসেন সেই পরিবারের সঙ্গে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।